হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব নৈহাটির বড়মার মন্দিরে। নৈহাটির বড়মার মন্দিরে যেতে গেলে তোমাদেরকে প্রথমে নৈহাটি স্টেশনে আসতে হবে। নৈহাটি স্টেশনে আসার জন্য তোমরা শিয়ালদা থেকে নৈহাটি লোকাল ধরতে পারো। এবার আসা যাক কিভাবে তোমরা নৈহাটি স্টেশন থেকে বড়মার মন্দিরে যাবে। প্রথমে তোমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেমে টোটো ধরবে। ওই দেখো, ওখানে দেখা যাচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। সেখান থেকে নেমে গেলেই তোমরা রিক্সা বা টোটো দেখতে পাবে। ওখান থেকে 10 টাকা করে দিলেই মন্দিরের সামনে গেলে বড়মার মন্দিরের সামনে নিয়ে যাবে রিক্সা বা টোটো ডালা কেনার জন্য। এখানে ডালা কেনার জন্য ন্যূনতম মান 51 টাকা। এই দেখো চারপাশে কত দোকান ডালা কেনার জন্য। প্রসাদ অফিস থাকবে, প্রসাদ থাকবে 4 পিস আর কটা ফুল থাকবে। এটা 51 টাকা আর এটা 100 টাকা। 4 পিস? হ্যাঁ, আর 5 পিস থাকবে। পূর্ণ বেলাটাই নাও, কষ্ট করে এসছো মার কাছে, আর আসা হয় বা না হয়। 51 টাকায় 4টে বেড়া আছে। হ্যাঁ, আর এই সিঁদুর আছে, ধূপকাঠি আছে, মোমবাতি আছে, মালা আছে। আচ্ছা ঠিক আছে। 100 টাকায় হচ্ছে 7টা বেড়া থাকছে, 108 ফুলের মালা আছে, আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, ওড়না সব দিয়ে পূর্ণ ডালা ওটা 100 টাকা। এটা দেখে নিয়ে আর এর মধ্যে মালাটা দেবো আর উন্নি দেবো। আর 50 টাকায় 4টে বেড়া আছে, ছোটো একটা মালা হবে, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি পাচ্ছে। আচ্ছা, 50 টাকাটা প্যারা এক্সট্রা নিয়ে নেওয়া যাবে? হ্যাঁ, তাই তো 50 টাকাটাকে এক্সট্রা নিলে 50 টাকা। 50 টাকা 100 টাকা মালাটা কি অনেকটাই ছোট? ও হ্যাঁ, অর্ধেক ডালা মানে অর্ধেক জিনিস। ও আচ্ছা, 50 টাকাটা কত বড়? 100 একটুখানি মালা। আর 100 টাকা? এই যে বড় মালা 108 ফুলের আছে, এটা 100। এই যে 108 ফুলের মালা আছে। আচ্ছা, এটাই তাহলে দাও। এই দেখো, আমরা মন্দিরের সামনে চলে এসেছি। মন্দিরে আজকে অর্থাৎ শনিবার দিনকে আর মঙ্গলবার দিনকে প্রচুর ভিড় হয়। এই দেখো, এটা হলো আমাদের বড়মার মন্দিরে বেরোনোর রাস্তা। এটা হলো আরেকটি মন্দির যেটি বড়মার মন্দিরের লাইনে দাঁড়ানোর সময় আমরা দেখতে পেয়েছিলাম। এই দেখো কত ভিড় হয়েছিল বড়মার মন্দিরে আজকে। কিছু মনে করিস না, আজকে কতক্ষণ লাগবে বুঝতেই পারছি না। বুঝলাম তো। আমরা এই ডালাটা নিয়েছিলাম 211 টাকা দিয়ে। এটির মধ্যে ছিল 10টি ডুরি, আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, 108টা জবা ফুল দিয়ে মালা, 17 পিস প্যারা, আর ছিল চেলি। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। এরপর আমরা ঢুকে গিয়েছিলাম আমাদের বড়মার মন্দিরে। এই দেখো, এখানে এরকম সুন্দর করে লাইন করে যাওয়ার ব্যবস্থা করা রয়েছে, যাতে ধাক্কাধাক্কি বা হুড়োহুড়ি না হয়। এরপরই আমরা চলে গিয়েছিলাম সোজা মায়ের মূর্তির সামনে। তোমাদের জন্য আমি ভিডিও করে এনেছি। ওখানে কিন্তু ভিডিও তোলা নিষিদ্ধ, কিন্তু ওখানে অনেকেই ভিডিও আর ফটো তুলছিল, সেহেতু আমিও ভিডিও আর ফটো তুলে নিয়ে এসেছি তোমাদের জন্য। এই দেখো আমাদের মায়ের মূর্তি। এই দেখো মায়ের মন্দিরটাকে কত সুন্দর করে সাজিয়েছে, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। পুজো দেওয়ার শেষেই আমরা চলে গিয়েছিলাম কচুরি আর রাবড়ি খেতে। আর মাঝে গরমের মধ্যে দাঁড়িয়েছিলাম বলে আমরা আখের রসও খেয়েছিলাম। রাবড়িটা ছিল অসাধারণ। এই দেখো রাবড়ির ছবি আর ভিডিও। রাবড়ি খাওয়ার শেষে আমরা গেছিলাম ওখানে গঙ্গার পাড়ে। এই দেখো গঙ্গার পাড়ে, ওখানে কিছুটা এগিয়ে গিয়ে তোমরা সোজা এগিয়ে গেলেই দেখতে পাবে এই গঙ্গার পাড়টা। এই গঙ্গার পাড়ে কিছুক্ষণ থাকার পর আমরা গঙ্গার পাড়ে খানিকক্ষণের জন্য নেমেছিলাম। তোমাদের গঙ্গার পাড়টা ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো, সামনে দেখতে পেয়েছিলাম 2টো কুকুরও গঙ্গা স্নান করছিল, তাই ভিডিও করে নিয়েছি।
গঙ্গার পাড়ের সামনে একটি শিব মন্দিরও ছিল। চলো তোমাদের গঙ্গার পাড়টা একটু সুন্দর করে ঘুরে দেখানো যাক। এই দেখো। আচ্ছা ঠিক আছে, চলো। গঙ্গার পাড়ে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা বাড়ি ফিরে এলাম। তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো।